আসসালামু আলাইকুম রহমতুল্লাহি অবরকাতুহু। সম্মানিত দর্শক, সেনাবাহিনীর প্রধান জেনারেল ওয়াকারুজ্জামান অতি সম্প্রতি একটি ভাষণ দিয়েছেন এবং তার ভাষণে সারা বাংলাদেশ তো বটেই, বাংলাদেশের সাথে সংশ্লিষ্ট যে সকল রাষ্ট্র রয়েছে, আমেরিকা, পাকিস্তান, চীন এবং ভারত, সেখানকার কূটনৈতিক মহলে রীতিমতো তোলপাড় চলছে। বাংলাদেশে যারা রাজনীতি করেন তাদের সকল হিসাবপত্র একেবারে উল্টে গিয়েছে। যারা ক্ষমতায় আসার জন্য উদগ্র বাসনা নিয়ে গত ৭ মাস ধরে যে সকল কর্মকাণ্ড চালাচ্ছিলেন, তাদের অনেকের বাড়া ভাতে রীতিমতো ছাই পড়েছে। যারা এতদিন ধরে হতাশার সাগরে নিমজ্জিত ছিলেন, তারা অনেকেই আশান্বিত হচ্ছেন এবং আমাদের এই যে চলমান রাজনীতি, সেই রাজনীতির যে ফ্যাক্টর এবং ডিফ্যাক্টরগুলো রয়েছে এই মুহূর্তে, ওনার এই একটি ভাষণের ফলে সবকিছু তোলপাড় হয়ে গিয়েছে। একটা বিশাল শ্রেণীর মানুষ তাকে স্বাগতম জানাচ্ছেন। আহলান ওয়া সাহলান, হে প্রিয়তম, হে অভ্যাগত সম্মানিত অতিথি, আপনাকে স্বাগতম। আরবীয় কায়দায় যখন কোনো মেহমান কারো বাড়িতে আসে, সম্মানিত মেহমান, বুজুর্গায়ে দিন কিংবা পরিবারের একেবারে যিনি শেখ এবং শায়েক, এ ধরনের মানুষকে অভ্যর্থনা জানানোর জন্যে আরব বেদুইনরা, আগে বেদুইন ছিল এবং এখন আরব শেখ যারা রয়েছেন, তারা বাড়ির বাইরে বের হয়ে আসেন মূল ফটকে। তারপর অতিথিকে জড়িয়ে ধরেন, চুম্বন করেন, আর তার আগে সবাই সম্মিলিত কণ্ঠে বলে ওঠেন আহলান ওয়া সাহলান। বাংলায় আমরা সাধারণত যেটিকে বলি স্বাগতম এবং ইংরেজিতে বলি ওয়েলকাম, ইউ আর মোস্ট ওয়েলকাম। এখন এই যে বাংলাদেশে জনাব ওয়াকারুজ্জামানের যে ভাষণ, সেই ভাষণকে নিয়ে একদল এরকম আহলান ওয়া সাহলান বলছেন। অন্য গ্রুপ, সঙ্গত কারণে রাজনীতিতে গ্রুপ থাকে, এক গ্রুপ সমর্থন করলে প্রতিপক্ষ গালাগালি করবেই। তো যারা স্বাগত জানাচ্ছেন, কারা জানাচ্ছেন সেটা পরে বলবো। আর যারা এই যে স্বাগত জানিয়েছেন তাদের প্রতিপক্ষ, তারা রীতিমতো তার 14 গোষ্ঠী উদ্ধার করে যত অশ্লীল, যত অশ্রাব্য এবং যত রকম একটা মানুষকে অসম্মান করার জন্য এবং মানুষের চরিত্র হননের জন্য, ক্যারেক্টার অ্যাসাসিনেশন করার জন্য যা দরকার সব মানুষ করছেন নিরাপদ দূরত্ব থেকে। বিশেষ করে দেশের বাইরে যে সকল বাঙালি বসবাস করছেন, যারা সামাজিক মাধ্যমে বেশ সক্রিয়, তাদের একটা অংশ যেভাবে আহলান সাহলান জানাচ্ছেন, আর অপর অংশটি একেবারে তুই তুকারি করে, যা মানে রাস্তার যাকে বলা হয় বস্তির মানুষদেরকে যেভাবে গালাগাল করে অন্য বস্তির মানুষ, কিংবা দেখা গেল যে বস্তির মহিলারা বা পুরুষরা আপনি দেখবেন খুবই নিম্ন বর্ণের মানুষ, ডোম, চান্ডাল, মেথর, তো তাদের যদি ঝগড়াঝাটি আপনি দেখে থাকেন, তারা ঝগড়া করার আগে মদ খেয়ে নেয়, আচ্ছা মতো মদ খেয়ে নেয়। তারপরে মদ খেয়ে তারা প্রতিপক্ষকে ঘায়েল করার জন্য নৃত্য করে, নাচে, অঙ্গভঙ্গি করে এবং কাপড় উল্টিয়ে নিজের লজ্জাস্থান প্রতিপক্ষকে দেখিয়ে দেয়। এরকম আপনি ভিডিওতে অনেকগুলো ফুটেজ বাংলাদেশে, দেশের বাইরের আপনি দেখতে পাবেন। তো এভাবে অনেক মানুষ যারা ওয়াকারুজ্জামানের এই ভাষণ পছন্দ করছেন না, তারা তাকে মোরালি দুর্বল করার জন্য তাদের অ্যাঙ্গেল থেকে এরকম অশ্লীল এবং অশ্রাব্য অঙ্গভঙ্গি করে তাকে গালাগাল করছেন। আর যারা ভদ্রলোক, তারা তাদের মতো করে দোয়া করছেন, সম্মান জানাচ্ছেন এবং বলছেন যে না, বাপের বেটা বটে। এই বাংলার ইতিহাসে একজন সেনাপতি আমরা পেয়েছি, যিনি এই সময়টিতে নির্লোভ থেকে এখন পর্যন্ত তিনি অর্থ চুরি করেছেন, লোপাট করেছেন খুব বাংলাদেশ ইজিলি। কোনো একটি পক্ষের কাছে যদি জেনারেল ওয়াকারুজ্জামান একটি চাকরির জন্য দরখাস্ত করতেন বা কোনো একটি দরখাস্তের সুপারিশ করতেন, কোনো একটি ব্যবসার জন্য কাউকে সুপারিশ করতেন, কি না হলো এখন সমন্বয়কদের বিরুদ্ধে যেখানে মানুষ বলছে টু দি পয়েন্ট, অমুকের বাবা এত কোটি টাকাতে বাড়ি কিনেছেন, অমুকে এই কয়দিনে এত কোটি টাকা করেছেন, এই কয়দিন হেলিকপ্টারে ভ্রমণ করেছেন, এখানে কোনো কিছু চাপা থাকে না। তো কাজেই জেনারেল ওয়াকারুজ্জামান যদি গত 7 মাসে একটি দুর্নীতি করতেন, তাহলে সেটি কোনো অবস্থাতেই বন্ধ রাখা যেত না। আর যেহেতু এখন কারো মুখের উপর ট্যাক্স নেই, বাংলাদেশে আমরা অনেক কথা বলছি, যে যার মতো করে কথা বলছি, অবাধ স্বাধীনতা পেয়ে আমরা উল্লঙ্ঘন করছি, কথা বলছি, বেয়াদবি করছি, তারপর সমাজে অস্থিরতা তৈরি করছি, চুরি ডাকাতি, রাহাজানে ছিনতাই থেকে শুরু করে আমরা অনেক অপকর্ম যেভাবে হচ্ছে, একই সঙ্গে ওয়াজ মাহফিল থেকে শুরু করে তসবিহ তাহলিল, মাজার ভাঙা থেকে শুরু করে যার ভিতরে যত মেধার যোগ্যতা আছে সবগুলো সবাই উদ্গীরণ করছেন এবং সেই মেধার যোগ্যতার কবলে পড়ে
জেনারেল ওয়াকারুজ্জামানের যে ব্যক্তিগত জীবন, সেখানে যদি নারী থাকতো, সেখানে যদি কলঙ্ক থাকতো, তার পরিবারে যদি কেউ রাজাকার থাকতো, আলবদর থাকতো, আর শামস থাকতো, তার যদি আর্থিক দুর্নীতি থাকতো, বেনজিরের মতো টাকা থাকতো, কিংবা গার্লফ্রেন্ড থাকতো, এতদিন সব মানে তার প্রতিপক্ষ যারা রয়েছেন তছনছ করে ছেড়ে দিত এই ভদ্রলোককে। তার ব্যাপারে একমাত্র অভিযোগ হলো তার স্ত্রী সেই শেখ হাসিনার দুঃসম্পর্কের আত্মীয়, মানে শেখ হাসিনার ফুফা ছিলেন তার শ্বশুর। তো সেই সুবাদে শেখ হাসিনার সঙ্গে তার আত্মীয়তা, তো সেই আত্মীয়তার বন্ধনে মুগ্ধ হয়ে তিনি এখনো পর্যন্ত শেখ হাসিনার জন্য একটি সিঙ্গেল কাজ করেছেন এরকম নজির দেখা যায়নি। বরং তিনি যে সাহস নিয়ে, নর্মালি বোঝার চেষ্টা করুন যে শেখ হাসিনার ব্যক্তিত্ব আর জেনারেল ওয়াকারুজ্জামানের যে বয়স এবং ক্যারিয়ার, সেখানে আসলে তিনি সেনাপ্রধান হলেও তার সামনে গিয়ে দাঁড়ানো কিন্তু এত সোজা বিষয় নয়। শেখ হাসিনা কিংবা শেখ খালেদা জিয়া এবং খালেদা জিয়া দুজনই বাংলাদেশের রাজনীতিতে এরকম একটা পরিবেশ পরিস্থিতি তৈরি করে ফেলেছেন যে তাদের কাছে গেলেই আপনাকে এক ধরনের সম্মান প্রদর্শন করতে হবে অন্তরান্তঃস্থল থেকে, অথবা তাদের আশেপাশে এরকম একটা পরিবেশ পরিস্থিতি থাকে আপনি সম্মান প্রদর্শন করতে বাধ্য। ২ নম্বর হলো আত্মীয় পরিজন হলে তো আরও সিরিয়াস অবস্থা। তাদের সামনে কথা বলাটাই ওই ধরনের নৈতিক সাহস হয় না, সাধারণত কারোর হয় না। তো সেক্ষেত্রে শেখ হাসিনার জমানাতে তিনি সেনাপ্রধান হয়েছেন, শেখ হাসিনা তার আত্মীয় এবং বংশের মুরব্বী। তো তার মতো মানুষের সামনে গিয়ে চোখ উল্টিয়ে কথা বলা যে আপনাকে চলে যেতে হবে, ক্ষমতা ত্যাগ করতে হবে, পদত্যাগ করতে হবে, এবং হাতে সময় মাত্র ৪৫ মিনিট, এরপর আমি আপনাকে কিছু করতে পারবো না। আর অন্যান্য যে সকল কথাবার্তা আসছে সেখানে মানে তাকে গুলি করে মেরে ফেলা হবে, বা মধ্যে শেখ রেহানা দাঁড়িয়ে গেছেন, এই সকল কথা তিনি কখনো বলেননি, কিন্তু এগুলো প্রকাশিত হয়ে গেছে। তো এই কাজগুলো তিনি যে করেছেন